কোনো অটো যায় না, তো বাসেই যেতে হবে। পুরো জামা আমার ঠাকুর যাচ্ছে। And you are Shifu. Tall buildings as the chemicals that take us high. আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে আমাবস্যা, কালকে চতুর্দশী ছেড়ে আমাবস্যা পড়ে। এই আমাবস্যাতে আমার বোনের বাড়িতে হচ্ছে কালী পুজো, মানে আমাবস্যাতেই কালী পুজো হয়। তো সেই কালী পুজোতে এখন যাচ্ছি। পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগে শাড়ি আছে, বিকেলবেলা শাড়ি পরবো, সেজন্য পিঠে ব্যাগে শাড়ি নিয়ে নিয়েছি। আর সারাদিন ওদের বাড়িতে থাকবো। সকাল সকাল চান করে ঠাকুরমশাইকে সিদা দিয়ে তারপর একটু ভাত খেয়ে এখন যাচ্ছি। উপোস থাকতে পারবো না, কালকে উপোস ছিলাম, আজকে উপোস, দুদিন পারবো না বলে একটু ভাত খেয়ে নিয়েছি নিরামিষ। আজকে তো নিরামিষই খেতে হয়। তো এখন ওদের বাড়িতে যাচ্ছি, আর আজকে সারাদিন ওদের বাড়িতে কী করবো না করবো পুরো দেখাবো, ঠিক আছে? এখন বাস ধরে যেতে হবে, ওদের বাড়িতে কোনো অটো যায় না, তো বাসেই যেতে হবে এখন। আমাদের বাড়ির সামনে থেকে প্রথমে বাস ধরে তারপর বাস থেকে নেমে রিক্সা ধরে যেতে হয় ওদের বাড়িতে। বাসের মধ্যে এই যে মিষ্টি নিয়েছিলাম আমি বাড়ি থেকে, এসে দেখো পুরো জামা আমার চিটচিটে হয়ে গেল। একদম ফ্রেশ হয়ে এসছি আর পুরো মিষ্টির রসে জামা, কি অবস্থা। এই যে ঠাকুর যাচ্ছে, আমার একটু লেট হয়ে গেল, আমারও ঠাকুর আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে ঠাকুর আসছে, যাই ওদের বাড়িতে যাই, তারপরে ঠাকুর বরণ করা হবে। এই যে আমার বোন প্রচন্ড ব্যস্ত এখন, ঠিক আছে পরে কথা বলবো তোমার সাথে। যাও তুমি এখন দায়িত্ব সামলাও, যখন ঢুকবে এখন ঠাকুরকে বরণ করবে। এই যে সবকিছু নিয়ে নিয়েছে, তুই জোগাড় পারিস না? এখন তাড়াহুড়ো করে ও নিচে যাচ্ছে, ঠাকুর চলে এসে ঠাকুরকে বরণ করবে। এই যে ওদের বাড়ি, এই যে আমার বনু। ওদের পুজোতে কোনো ঢাকি বলা হয়নি, কিন্তু ঢাক আছে। আর এই ঢাক বাজাচ্ছে হচ্ছে ছোট্ট ঈশান। ঈশান হচ্ছে আমার বোনের ছেলে, ও প্রচণ্ড ভালো ঢাক বাজায়, আর ওদের বাড়ির পুজোতে ওই ঢাকটা বাজায়। ঠাকুর বরণ সুন্দরভাবে হয়ে গেছে, এবার ঠাকুরকে নিয়ে তার জায়গায় বসিয়ে দেওয়ার পালা। ঠাকুর এনে ঠাকুরকে গয়নাগাটি পরানোর কাজ চলছে। তখন আমি ছাদে চলে এসেছি, এসে দেখি দুপুরে রান্না তো হয়েই গেছে, রাতে রান্নার প্রস্তুতি চলছে। তারপর নিচে গিয়ে যে দেখছি এদের পুজো হয়ে গেছে। এটা হচ্ছে আমার বোনের নিত্য পুজোর ঠাকুর ঘর। মিষ্টির রস পরে চুড়িদারটা এত চিটচিটে হয়ে গেছিল, তোমার যতই ধুয়ে দিয়েছি সেই মিষ্টির রসটা যাচ্ছে না। তারপর বাধ্য হয়ে চুড়িদারটা চেঞ্জই করতে হলো। আর এই যে এটা আমার বোনের চুড়িদার, এটাই আমি পরে নিয়েছি, আজকে সারাদিন এটা পরেই থাকবো। মানে বিকেলবেলা তো চেঞ্জ করবো, বিকেলবেলা শাড়ি পরবো, আর এখন এমনি এটাই পরে আছি। আলাপ করা। And you are Chifu? Ishan Shaha. Oh, Ishan Shaha, okay. কি করছো তুমি? এটা সুন্দর করে সাজুগুজু করবো বলে দেন। এটা হচ্ছে দ্বারঘট লাগানো হবে। আয় দিকে আয়। আচ্ছা এই ঘটগুলো নিচে নিয়ে যাচ্ছ এখন লাগাবে? আমি যাব তোমার সাথে। হ্যালো, হ্যালো, নাম বলো। গুড্ডু। গুড্ডু, ব্যাস, অত বড় নাম চলবে না। আমার বোনের বর, ওর নাম হচ্ছে লোকনাথ। এই যে পিঙ্ক কালারের শাড়ি পরা দিদিটা কথা বলছিল, এটা হচ্ছে ওরই দিদি। তো এখানে দ্বারঘট লাগানোর কাজ চলছে। আর ওপরে এক এক করে সব বাড়ির আত্মীয় স্বজন আসছে, আর সবাই পুজোর কাজে এখানে যোগ দিচ্ছে। দেখো বাড়ির পুজো, অনেক দায়িত্ব, তো একা তো বোনরা নিতে পারে না, কিন্তু ওদের সমস্ত দায়িত্ব ওদের সব আত্মীয় ভাগ করে নিচ্ছে। এখানে কিছু লোক ঠাকুরের কাজ করছে, আর কিছু লোক ভোগের রান্না করতে ব্যস্ত। তখন আমি ওপরে চলে এসেছি, ওপরে এসে দেখি রাতের খিচুড়িও রান্না হয়ে গেছে।
কাকি দিচ্ছে, জল দিচ্ছ কাকি। কাকি কি কি রান্না হয়েছে দেখাও। এই দেখো, দেখাও। ডাল হয়েছে, চাটনি, ডাল আর চাটনি আগে আগে। আচ্ছা, ভাত এখানে, না মানে যেটা উপস্থিত আছে আচ্ছা দেখাচ্ছি। আমি প্রথমে খাবো বলে ওপরে যাইনি, কিন্তু সিট যেহেতু খালি ছিল সবাই বলল খেতে বসে যেতে, তো আমিও খেতে বসে গেছি এখানে। দুপুরের রান্নায় ছিল আমাদের ভেজ ডাল, আলু চিপস আর আলু পটলের কষা কষা তরকারি। লাস্ট পাতে ছিল চাটনি। পুজোর বাড়ির রান্না এত স্বাদ খেতে, মানে বলার কথা না। পুনে থেকে এসে এখানে খিচুড়ি খাচ্ছি কলকাতায়। খিচুড়িটা কেমন লাগে? ও সরি, ভাত খাচ্ছে এখন, খিচুড়িতে যায়নি। ক্রেডিট গোস টু বিশুদা। বিশুদা, হ্যাঁ বিশু কাকু রান্না খুব ভালো হয়েছে বললো। এদিকে আমরা খেতে বসছি, এদিকে বোনের ননদ সবাই পুজোর জোগাড় করছে। দেখি একটু গোনা হয়ে গেছে প্রদীপ? হ্যাঁ, 108টা। ওপর থেকে নামার সময় নিচে এসে দেখি ঠাকুরমশাই এসছে। ঠাকুরমশাই এখানে শাড়ি পরাচ্ছে, আমার বোন এখানে সেফটি পিন দিচ্ছে। এত সুন্দর করে ঠাকুরমশাই শাড়ি পরাচ্ছে। ঠাকুরমশাই যেহেতু ওদের বাড়ির সামনেই থাকে, তো দুপুরবেলা এসে ঠাকুরকে সুন্দরভাবে শাড়ি পরিয়ে মালা পরিয়ে দিয়ে গেছে। আর রাত্রেবেলা মেন পুজোর জন্য আসবেন। পুজোর খিচুড়ি আলুর দম তৈরি, আর এখানে সবাই কন্টেনারে খিচুড়ি আলুর দম ভরে দিচ্ছে। রাত্রেবেলা সবাই পুজো দেখতে আসবে, আর সবাইকে এখানে একটা করে প্রসাদের কন্টেনার দিয়ে দেওয়া হবে। আর খিচুড়ি আলুর দমের সাথে কিন্তু অবশ্যই ছিল একটা করে আমিত্তি। আর এখানে দেখো সবাই মিলে আমিত্তি প্যাকিং করছে। হ্যাঁ আমি খেয়েছি। তোমাকে খুব ভালো লাগছে। বাড়ির লোক সবাই প্রথমে পুজোর রান্নার জোগাড়, তারপর প্রসাদের জোগাড়, সব কিছু করে এখানে সবাই এসছে সাজুগুজু করে নিতে। বাড়ির মেয়ে বউরা পুজোতে যদি না সাজে তো কেমন লাগে, তো এখানে সবাই সুন্দর করে সেজে নিচ্ছি আমরা। সবাই রেডি গো তোমরা? দারুণভাবে রেডি হচ্ছে। আচ্ছা, পুজো বাড়ি বিয়ে বাড়ি, আর তুই রেডি হবি না রে? হয়ে গেছিস? আমিও রেডি হয়ে গেছি। আমার বোনের বর আর ওদের ছেলে সবাই রেডি হয়ে গেছে পুজোর জন্য। প্রথমে বাড়ির ঠাকুরকে মালা পরিয়ে নিয়েছে, তারপর কালী ঠাকুরকে এখানে মালা পরাচ্ছে। আর চিকু এখানে ঢাক বাজাচ্ছে। চিকুর দাদা ভাই মানে আমার বোনের ননদের ছেলে ওখানে কাশি বাজাচ্ছে। এরই ফাঁকে ফাঁকে আমি ওদের একটু ছবি তুলে নিচ্ছি। এরপরে পুজোতে বসলে আর তো ছবি তোলা হবে না, সেই জন্য এখনই সুযোগ একটু ছবি তুলে নেওয়ার। আমি তো এখানে ছবি তুলছি, আর প্রিয়া, আমার বোন যে প্রিয়া, ওর বান্ধবীরাও এখানে ছবি তুলে নিচ্ছে। এখন ওই 8টা মতন বাজে, ঠাকুরমশাইও চলে এসছে। এসে দেখছি কি সুন্দর রঙ্গোলি বানাচ্ছে। এত ভালো লাগছে এই রঙ্গোলির ডিজাইনটা। এটা ঘট পরে ঢাকা পড়ে যাবে ঠিকই পরে, কিন্তু বানানোটা প্রচণ্ড সুন্দর হচ্ছে। আর ও হচ্ছে গুড্ডু, ওর সাথে তো দুপুরবেলায় আলাপ করিয়েছিলাম, দাঁড়ঘট হাতে নিয়ে তোমাদের সাথে কথা বলেছিল। ঠাকুরমশাই সমস্ত পুজোর জোগাড় কমপ্লিট করে নিয়েছে, আর বাড়িতে লোকজনও আসতে শুরু করেছে। এইবার আমার বোনের বর বাবু ও ওর বাবার থেকে আশীর্বাদ নিয়ে এখন পুজোতে বসবে। পুজোতে ওরা পরিবারের 3 জনেই বসেছিল, তো এখানে একটু পুজো দেখছিলাম, তারপর ভাবলাম নিচ থেকে ঘুরে আসি। নিচে যেই এসছি দেখছি সবাই বাচ্চাগুলোর নাচ দেখছে, তো আমিও এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর নাচ দেখছিলাম।
এই বয়সেই এই ছোট ছোট বাচ্চাগুলো এত ট্যালেন্টেড, এত সুন্দর ওরা নাচ করছিল যেন দাঁড়িয়ে নাচই দেখতে হচ্ছিল। কিন্তু ওদিকে এসে শুনি ঢাকের আওয়াজ হচ্ছে, পুজোও স্টার্ট হয়ে গেছে। তো এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছি। নমো গঙ্গাদেবী সর্বতীর্থাং আবাহয়ামি অত্রাগচ্ছত। এদিকে একে একে এখন সবাই আসছে পুজোর ফুল মিষ্টি নিয়ে। তো ওদিকে দেখি আমার ভাই আর দাদাও চলে এসছে। ওরাও এসে কখন দাঁড়িয়েছিল আমি দেখতে পারিনি। তো ওরাও এখন পুজো দেখছে কিছুক্ষণ দাঁড়িয়ে। এই যে দুজন দাঁড়িয়ে রয়েছে, কি করবে বুঝতে পারছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে ভিড় হয়ে গেছে। আমিও এদের দুজনের সাথে বাড়ি চলে যাবো এবার। আমার বোনের বর ওরা পুজোতে বসেছিল, সেই কারণে ওরা কারোর সাথে কথা বলতে পারছিল না। তারপর একটু পুজোটা থামলো, তারপর আমার বোন এখানে এসে আমাদের খেতে দিয়ে দিচ্ছে। আমরা বাড়ি চলে আসব। আমরা এর জন্য পার্সেল আনিনি, পার্সেল এনেছি কিন্তু সেটা মা বাবার জন্য। মা বাবারা না যেতে পারিনি, তো আমরা এখানে খেয়ে এসছি। আমার বোন এখানে সার্ভ করে দিচ্ছে আমাদের। প্রসাদ তো দেখিয়েছিলাম, খিচুড়ি, আলুর দম, চাটনি আর মিষ্টি ছিল। আর প্রসাদও প্রসাদের মতন তেমন স্বাদ হয়েছিল। প্রসাদ খাওয়ার পর কিছুতেই আমাকে বাড়ির লোকজন বাড়িতে ফিরতে দেবে না, কিন্তু এখনও পুজোও শেষ হয়নি। পুজোটা দেখে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কালী পুজো শেষ হতে হতে অনেক রাত্রি হয়ে যাবে। তো আমি আমার ভাইদের সাথে চলে এসেছিলাম ঠিকই, কিন্তু মনটা পড়েছিল ওদের বাড়িতে। তো খিচুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, কালী পুজো হতে হতে অনেক দেরি হবে, এখনো মন্ত্র পড়া হচ্ছে। আর এই ভিডিওটা এখানেই শেষ করবো, এবার বাড়িও যাব। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার আসি, টাটা।